তো যার জন্য আমি আর আগের দিনের রেকর্ডিংটা আপলোড করিনি, কারণ ওটা সেরকম ইম্পর্টেন্ট কিছু ছিল না ক্লাসটাতে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা করাচ্ছি, ভালো করে করো। আচ্ছা, কি কি কমেন্ট তোমরা মনে আছে মোটামুটি? তোমরা ইনিশিয়ালাইজেশনটা পারবে? ইনিশিয়ালাইজেশনটা পারবে করতে? একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে সবার কাছে? আচ্ছা, সবার কাছে এটা আছে তো, কি বলে দেখি। আচ্ছা, এটা তো আপলোড হচ্ছে ইউটিউবে, এটা আপলোড হোক, চলে যাই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো আজকে ধরো আমরা আগের দিন যেটা এক্সচেঞ্জ সোয়াপিং করছিলাম, তাই তো? সোয়াপিং তোমাদের কাছ থেকে একটু ইনপুটটা নেব মেনলি ক্লাসের মধ্যে। দেখো, তোমাদের ইনপুটটা থাকা দরকার এই প্রোগ্রামিং পার্টটাতে। ঠিক আছে, আমার একার ইনপুটে হবে না, কারণ শুধু স্পেকটেটর হয়ে এখানে মুশকিল। তো আগের দিন কি দিয়েছিলাম, একটা দুটো নাম্বার সোয়াপ করতে, জাস্ট বলেছিলাম যে দুটো নাম্বার সোয়াপ করো। ঠিক আছে, তো সাপোজ ধরো দুটো মেমোরি লোকেশনে দুটো ডিজিট স্টোর আছে। ধরো মেমোরি লোকেশন বলতে মেমোরি লোকেশন কমেন্টগুলো আগে আমরা করেছি, আগের দিনও ক্লাসে ডিসকাস করেছি। তো মেমোরি লোকেশন ধরো একটা 2000 এ আছে, 2000H, সেখানে ধরো স্টোর আছে ধরো 25H স্টোর আছে। ঠিক আছে, আর একটা ধরো মেমোরি লোকেশন 4000 এ স্টোর আছে কিছু একটা ডিজিট, ধর 35H। ঠিক আছে, তো এই দুটো নাম্বারকে কিভাবে সোয়াপ করবো, মানে এর ভ্যালুটা এখানে যাবে, এই জিনিসটা হবে। এই ভ্যালুটা কি করে সোয়াপ করবো? 2000 এর ভ্যালুটা 4000 এ যাবে, 4000 এর ভ্যালুটা 2000 এ আসবে। কিভাবে করা যেতে পারে? এনি ইনপুট ফ্রম ইউর এন্ড। কে অন্য কোনো রেজিস্টার আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে। এখন দেখো অত তাহলে ডিফিকাল্ট তো সিচুয়েশনে যাচ্ছি সোয়াপ না। হয়ে যাবে। হ্যাঁ, তুমি যে কোনো ভাবে করো। এমনি এক্সিএইচজি বলে একটা কমান্ড আছে, সেটা আমি পরে ডিসকাস করবো। এক্সিএইচজি বলে একটা কমান্ড আছে যে রেজিস্টার পেয়ারের ভ্যালুগুলো ডিরেক্টলি এক্সচেঞ্জ করে দেয়। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আমি এই মুহূর্তে ডিসকাস করব না, ওটা তাহলে পরে একটা ডিসকাস। ধরুন, আগে একটা লজিক অন্য ক্লিয়ার। রেজিস্টারকে ধরলাম, হুম হুম। একটা অন্য রেজিস্টার ধরলাম, 2000 অ্যাড্রেসের ভ্যালুটাকে ওই রেজিস্টারে ফেলে দিলাম, আচ্ছা আর 4000 অ্যাড্রেসের ভ্যালুটা 2000 এ ফেলে দিলাম। আচ্ছা। আর যে আরেকটা সেপারেট রেজিস্টার আমরা কল করেছিলাম, হুম। ওটার ডেটা 4000 এ ফেলে দিলাম, তাহলে সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি কটা তাহলে রেজিস্টার তোমার লাগবে ইউজ করতে? একটা একটা রেজিস্টার লাগবে? একটাই লাগবে, এক্সট্রা একটা লাগবে, এই দুটো ছাড়া। কোন দুটো ছাড়া? মানে এই অ্যাড্রেস গুলো আমার আর একটা রেজিস্টার হলে আমি কাজটা করতে পারবো। কিভাবে করে আরেকবার প্রসেসটা বলো শুনি। এই ধরুন 25 যে নাম্বারটা আছে হ্যাঁ, 25, মানে 2000 এর এটাকে ধরুন অ্যাড্রেসটার ভ্যালুটা ভ্যালুটা আমি পাঠিয়ে দিলাম, এটা অন্য রেজিস্টার, যে কোনো একটা রেজিস্টার। ধর এতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ। ওকে, এতে পাঠিয়ে দিলাম। হুম। এইবার 4000 টাকে আমি 2000 পাঠিয়ে দিলাম, 4000 এরটা 2000 এ পাঠিয়ে দিলাম, ভেরি গুড। আর 2000 এর ভ্যালুটা পাঠিয়ে দিলাম। 2000 এর মানে ভ্যালুটা। 2000 না, 4000টা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ, 4000 4000 গিয়ে এর ভ্যালু, এর ভ্যালুটা ওখানে পাঠিয়ে গিয়ে এর ভ্যালুটা দিয়ে দিলাম। পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ভেরি গুড। তাহলেই তো হয়ে যাচ্ছে মনে হয়। তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, না, এটা কিন্তু আমি হাই লেভেল প্রোগ্রামিং এর লজিকে বললাম, জানি না এখানে কি হবে। না এখানেও হবে, একটুখানি আরেকটা স্টেপ লাগবে এই আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা স্টেপ লাগবে, কারণ আহ, সবাই একটু ট্রাই করো, তারপর আমি বলছি। সবাই একটু ট্রাই করো, কতজন আছো? সবাই একটু ট্রাই করো, একবার করে জাস্ট ট্রাই করো সবাই। 2 মিনিট আমরা ট্রাই করি, তারপরে। ঠিক আছে, সেটাও করা যাবে তুমি যেটা বলছো। আর একটু সোজাভাবে করি, কারণ সবাই হয়তো বুঝতে না পারলেও সেই জন্য আমার একদম সব সব একদম জিরো লেভেলে আমার প্রোগ্রামিং করবো একদম। ঠিক আছে, তো দুটো রেজিস্টার ইউজ করবো যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। সেটাই তুমি যেটা বলছো, সেটা এলএক্সআই কমান্ড দিয়ে করতে হবে। সবাই শুনতে পাচ্ছ তো, না পাচ্ছ না?
হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো একবার ট্রাই করো। ধরো এটা আব্দুল বলেছে খুব সুন্দর, ঠিক আছে, এটা নিশ্চয়ই করা যাবে, করা যাবে না একদমই বলছি না, নিশ্চয়ই করা যাবে। কিন্তু এই প্রসেসটা করার জন্য, এই স্টেপটা করার জন্য একটু একটা রেজিস্টার লাগবেই সেই জায়গায়। একটা রেজিস্টার লেগে যাচ্ছে মানে হিসেবে। তাহলে জিনিসটা কি করতে হবে, স্টেপটা এই স্টেপটা করার জন্য, ঠিক আছে, আমাদের কি করতে হবে, এর ভ্যালুটাকে বি তে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, বি তে আনতে হবে এর ভ্যালুটা, করে নিয়ে বির ভ্যালুটা আমাকে স্টোর করতে হবে আলাদা করে, তারপরে এর ভ্যালুটা আবার কল করতে হবে। জিনিসটা কেন এরকম হচ্ছে, জিনিসটা একটু বোঝাই যে কেন হচ্ছে। ধরো দিস ইজ মাইক্রো প্রসেসর, একটা প্লাস ব্লক দিয়ে একটা জিনিস বোঝাই, দিস ইজ এ মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে আমাদের মেমোরি, ঠিক আছে। মেমোরি অ্যাট আ টাইম আমি কমান্ড আমার কাছে একটাই, ঠিক আছে, মানে এই মুহূর্তে কমান্ড আমার কাছে একটাই, ঠিক আছে, এলডিএ। তাহলে আমি এইখান থেকে ডেটা ট্রান্সফার করব, এখান থেকে আমি ডেটা ট্রান্সফার করব, আবার এখান থেকে সেভ করব, ঠিক আছে। তার জন্য কি হবে, সমস্যাটা হবে যে এই কমান্ডটা যখন ইউজ করব তখন একটা ভ্যালু ওভাররাইট হয়ে যাবে যদি অ্যাট এ টাইম করি, কারণ এই ডিরেক্ট কমান্ডটা আমার কাছে নেই, ঠিক আছে। এই যে ডিরেক্ট কমান্ড 4000 এর ভ্যালুটা 2000 এ নিয়ে যাব, ঠিক আছে, এই ডিরেক্ট কমান্ডটা আমার কাছে নেই, ঠিক আছে। আমাকে রেজিস্টার একটা ঘুরিয়ে আনতে হবে। বোঝা গেল কি বললাম? তোমরা শুনতে পাচ্ছ না পাচ্ছ না, একদম সবাই চুপ হয়ে গেছে। হ্যালো। না না স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমাদের কাছে ফেসিলিটিস এই মুহূর্তে কি রয়েছে আমাদের, ঠিক আছে, এই যে কমান্ডটা 4000 থেকে ডিরেক্টলি 2000 এ সেটা নিয়ে যাওয়ার মতন কমান্ড নেই। তাহলে আমার কাছে কি করতে হবে, আমাকে একটা রেজিস্টারে ঘুরিয়ে আনতে হবে। তাহলে মাঝখানে আর একটা রেজিস্টারকে ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হচ্ছে, আমাকে প্রথমে 2000 এর ভ্যালুটা সেম ওয়েতে এ তে নিয়ে এলাম, ঠিক আছে। এবার এর ভ্যালুটা আমি বি তে নিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে 4000 এর ভ্যালুটা আমি এ তে নিয়ে এলাম, দিয়ে এর ভ্যালুটা যেটা আছে এই মুহূর্তে মানে 4000 এর ভ্যালুটা সেটা 2000 এ স্টোর করলাম, ঠিক আছে। তারপরে বির ভ্যালুটা আমি একে এতে নিয়ে গেলাম, করে আবার এর ভ্যালুটা আমি 4000 এ স্টোর করলাম। এই হচ্ছে আমার প্রপার স্টেপ। এতে এতবার কেন নিয়ে গেলাম? আমি প্রথমবারে তুললাম একে দিয়ে, তুলে দিতে ফেললাম, দুটো কি করে ফেলবো, দুটো ডেটা, এতবার নিচ্ছি কেন? দুটো ডেটা আমি একসাথে এতে কি করে নিয়ে যাবো? না না, সেটা না, মানে সবকিছুতে অ্যাকুমুলেটরকে ডিরেক্ট ইনভলভ কেন করছি? 2000 তোমার থেকে ডিরেক্ট দিতে পাঠালাম না। কমেন্ট কি আছে, কমেন্ট কি আছে, কমেন্ট লাগবে। আমি তো এলডিএ কমান্ডটা ইউজ 2000 করব। থেকে এলডিএ কমান্ডের দিতে মানেটা নিয়ে কি, এই সিগনিফিকেন্সটা কি এলডিএ কমান্ডের, যে accumulator। লোড অ্যাকুমুলেটর, তাহলে অ্যাকুমুলেটরে সেটা লোড হবে ভ্যালুটা, মানে এতেই এলডিবি বলে কিছু নেই। এলডিবি বলে না, এলডিবি বলে কিছু নেই। আচ্ছা, এই জন্যই একে আমরা হ্যাঁ, হামজা এতে সেই জন্য নিয়ে আসতেই হচ্ছে, আমাকে অ্যাকুমুলেটর নিয়ে আসতেই হবে, ঠিক আছে। ঠিক আছে, এইবার তোমরা একটু, আমি ইয়েটা লিখে দিলাম লজিকটা, এটার একটু সিনট্যাক্সটা জাস্ট সিনট্যাক্স লেখাটা প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে আমিও লিখে দেবো, অসুবিধা কিছু নেই, সেটা আমি লিখে দেবো। কিন্তু তার আগে তোমরা একবার ট্রাই করো। আমি কার কাছ থেকে দেখবো, আমি নাম ডাকার পরে সে লিভ করবে না কিন্তু, হ্যাঁ। ধরো সুস্মিতার কাছ থেকে দেখি, কি একজন লিভ করে চলে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, একবার জাস্ট সিনট্যাক্সটা একবার ট্রাই করো, তারপরে আমি দেখিয়ে দেবো, কোনো ভয়ের কিছু নেই। তোমরা অনেকেই আজকে ধরো ফার্স্ট আসছো, তো ভয়ের কিছু নেই। আমি আরেকবার দেখিয়ে দেবো সিনট্যাক্সটা পুরোপুরি। আচ্ছা, তোমাদের যে সিমুলেটরটা দিয়েছি সেটা অলরেডি গ্রুপে একবার দিয়েছিলাম। আব্দুল আরেকবার আজকে গ্রুপে একটু পোস্ট করে দেবো, ঠিক আছে। তোমার কাছে আছে তো এপিকে ফাইলটা? ওটা আরেকবার আজকে একটু গ্রুপে পোস্ট করো, যাতে সবাই একটুখানি প্র্যাকটিস করতে পারো।
কারণ অন্য আমি দেখলাম কম্পিউটারের মানে ডেস্কটপের যে ভার্সনগুলো ঠিকঠাক করে আউটপুট আসছে না, কিন্তু ওই আগের দিনে যেরকম সমস্যা হচ্ছে এটা, তো সেই সমস্যাটা থেকে যাচ্ছে, সফটওয়্যার কিছু না কিছু আসছে প্রবলেম। কিন্তু মোবাইলের অ্যাপসটাতে কিন্তু ঠিকঠাক চলছে আমাদের, একদম ঠিকঠাক চলছে। আচ্ছা, তো সবাই ট্রাই করেছো আশা করি। সবাই আশা করি ট্রাই করেছো, করেছো তো? আচ্ছা, তাহলে এবার আমরা প্রোগ্রামটা লিখি। হেক্স কোডগুলো আমি লিখছি না, বাট অ্যাড্রেস দিয়ে আমি লিখবো। হেক্স কোডগুলো আমরা সিমুলেটরে দেখে নেবো, কারণ আগেও বলেছি খুব একটা আমারও মনে থাকে না হেক্স কোডগুলো, অফ কোডগুলো। তো 1000 থেকে শুরু করি, 1000 থেকে শুরু করলাম। এটা মেমোরি স্টার্টিং অ্যাড্রেস, ঠিক আছে? দিস ইজ দ্য স্টার্টিং অ্যাড্রেস, দিস ইজ দ্য স্টার্টিং অ্যাড্রেস, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম। আমাদের ভ্যালু কি কি ছিল আরেকবার ভ্যালুগুলো লিখে নিই। 2000 এ আমাদের ছিল হচ্ছে 25H, 4000 এ ছিল হচ্ছে আমাদের কত ছিল, 35H। তো দিস ইজ দ্য মেমোরি লোকেশন, মেমোরি লোকেশন আমাদের, যে কোথায় প্রোগ্রামটা স্টোর হবে, ঠিক আছে? প্রোগ্রামটা স্টোর হবে। তো এইটার ইনক্রিমেন্ট যে করবে এই পরপর, যখনই সিমুলেটরে করব দেখবো অ্যাড্রেসটা, মেমোরি লোকেশনটা অটোমেটিক আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে। সেটা কে করবে? সেটা করছে আমাদের হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। সেটা, হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার সেটাকে ইনক্রিমেন্ট করতে 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 যাচ্ছে। ঠিক আছে, যখনই নেক্সট টিপছি তো প্রোগ্রাম কাউন্টার +1 করছে অ্যাড্রেসটা। আচ্ছা, এরপরে এছাড়া কি লিখবো? এখানে হচ্ছে নিমোনিক্সটা লিখছি, নিমোনিক্স। এই ফরম্যাটে তোমরা এক্সামেও যখন থিওরি পেপারে লিখবে, বারবার বলছি এক্সামে এই ফরম্যাটে কিন্তু লিখবে। আর এখানে হচ্ছে অপকোড, ঠিক আছে? 3 বাইট, 2 বাইট, 1 বাইট কোনটা, সেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। আজকেও আরেকবার করতে করতে আমরা এগোবো, অতটা ওটা নিয়ে আর ডিটেলসে যাব না। যদি যারা ক্লাসে ছিলে না আগের দিন, তারা ইউটিউবে ভিডিওগুলো একবার জাস্ট ফলো আপ করে নেবে। যদি না বুঝতে পারো অবভিয়াসলি আমি ক্লাসে আবার ডিসকাস করব। তো ফার্স্ট কি ছিল আমাদের, এই এখান থেকে ভ্যালুটা এ তে নিয়ে আসতে হবে, ফার্স্ট আমাদের স্টেটমেন্ট ছিল। তো এলডিএ, এলডিএ 2000, ঠিক আছে? এলডিএ 2000 লিখলাম। এবার এলডিএটা আমাদের 3 বাইট, তাহলে এলডি এর হেক্স কোডটা এখানে বসবে, এলডি এর হেক্স কোডটা এখানে বসবে। নেক্সট কি বসবে? 1001 কি বসবে? 00 লোয়ার বাইট অ্যাড্রেস, 1002 আপার বাইট অ্যাড্রেস, ঠিক আছে? বসলো। এরপরে কি করব? নেক্সট করলাম আমরা মুভ করছি, তো মুভ করি 1003 তে আমরা মুভ করি এমওভি, মুভ বি কমা এ, ঠিক আছে? এখানে কি বসবে? এমওভির হেক্স কোডটা বসবে। এটা একটা 1 বাইট ইনস্ট্রাকশন, তো আমার অসুবিধা নেই, একটা স্টেপে হয়ে গেল। নেক্সট আবার, তাহলে এইখানে এই এই মুহূর্তে কি রয়েছে? এই মুহূর্তে আমাদের কাছে কি রয়েছে? যে এই কমান্ডের পরে, এই কমান্ডের পরে এর ভ্যালুটা ইকুয়ালস টু 25H হয়ে আছে। এই কমান্ডের পরে আমাদের কি হয়েছে? বি ইকুয়ালস টু এ হয়েছে, তার মানে কি হয়েছে? বি ইজ ইকুয়ালস টু 25H, ঠিক আছে? এই কমান্ডের পরে নেক্সট আমাদের কাছে কি আছে? নেক্সট কমান্ড হচ্ছে আমাদের পরের ভ্যালুটা লোড করব, সরি, পরের ভ্যালুটা লোড করব। তো 1004 এলডিএ, আবার মেমোরি অ্যাড্রেস থেকে নিয়ে আসছি, তো এলডিএ কমান্ড দিয়ে 4000। তো সেম ওয়েতে এখানে আবার এলডি এর হেক্স কোড। নেক্সট হচ্ছে 1005 হচ্ছে লোয়ার বাইট অ্যাড্রেস 00, 1006 আপার বাইট অ্যাড্রেস 40, ঠিক আছে? তাহলে এই কমান্ডের পর আবার কি আসছে? এই কমান্ডের পর কি আসছে? দ্যাট a ইজ ইকুয়ালস টু 35H, ঠিক আছে? a ইজ ইকুয়ালস টু 35H এই কমান্ডের পরে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এরপরে আমাদের সেভ করতে হবে। কি সেভ করব? 4000 এর ভ্যালুটা আমাকে কি, অবজেক্টিভটা আমাদের কি? 4000 এর ভ্যালুটা চলে যাবে 2000 এ, 2000 এর ভ্যালুটা চলে আসবে 4000 এ, ঠিক আছে? এটা আমাদের অবজেক্টিভ। তো 4000 এর ভ্যালুটা এই মুহূর্তে আমার এ তে রয়েছে, এই মুহূর্তে আমার এ তে রয়েছে 4000 এর ভ্যালুটা। তাহলে ডিরেক্টলি আমি সেটাকে নিয়ে চলে যেতে পারি 2000 এ, কারণ 2000 এর ভ্যালুটা অলরেডি আগের বারে আমি বি তে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে নেক্সট কমান্ড অনুযায়ী 1007 এ আমি লিখবো STA,
স্টোর দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর। ঠিক আছে, কত অ্যাড্রেসে স্টোর করবো? 2000 এ। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে এসটি এর হেক্স কোডটা বসবে, তো ওইটা 32 আমার মনে আছে, 32। ঠিক আছে, তো এটা লিখে দিলাম 1008। 1008 এ হবে 00 দ্য লোয়ার অর্ডার অ্যাড্রেস, 1009 হচ্ছে 20। ঠিক আছে, এতে কি হলো, এই কমান্ডার পরে কি হলো, এই কমান্ডার পর আমরা দেখছি যে এর ভ্যালুটা ট্রান্সফার হয়ে গেল 2000 এ। ঠিক আছে, তো ভ্যালুটা 2000 এ কি চলে এলো, এই মুহূর্তে 2000 এ আমার ভ্যালু রয়েছে, তার মানে 35H। ঠিক আছে, নেক্সট কি করতে হবে, এই বির ভ্যালুটা, নেক্সট আমার স্টেপ কি, এই যে বির ভ্যালুটা সেটা আমাকে 4000 এ ঢোকাতে হবে। ঠিক আছে, তাহলে বির ভ্যালুটা ফার্স্টে আমাকে এ তে নিয়ে আসতে হবে, তার মানে এর ভ্যালুটা আমাকে 35H করতে হবে। তাহলে নেক্সট স্টেপে আমি কি লিখবো, 100A হচ্ছে মুভ এ কমা বি। ঠিক আছে, তো এখানে মুভের হেক্স কোডটা লিখবো। তো কি হবে, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে, এইখানে এই স্টেপের পরে কি ভ্যালু আসলো, এই স্টেপের পরে ভ্যালু a ইকুয়ালস টু বি হলো। ঠিক আছে, ওয়্যার a বিকামস, ঠিক আছে, a বিকামস 25H। ঠিক আছে, a বিকামস 25H। নেক্সট এটা অন্য কালার দিয়ে লিখি, 100B STA 4000 32। স্যার আমি একটু লেফট করছি, একটু পরে জয়েন করছি, কেন, কি হলো? একটু প্রবলেম হচ্ছে স্যার, আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা, ডি তো 40। ঠিক আছে, এই স্টেপের পর কি হলো, এর ভ্যালুটা চলে গেল 4000 এ, আর 4000 এর তাহলে ভ্যালুটা কি রইলো এই মুহূর্তে, 4000 এর এই মুহূর্তে ভ্যালুটা রইলো 25। ঠিক আছে, 25H নিয়ে আমরা লাস্ট স্টেপে ই এখানে হল্ট করব, দ্যাট ইজ হল্ট, সরি এখানে হল্ট লিখতে হবে 76। ঠিক আছে, মানে স্টপ দ্য প্রোগ্রাম, এখানে স্টপ করছি, হল্ট মানে স্টপ। তাহলে কি দেখতে পাচ্ছি, এই স্টেপে ভালো করে দেখো, এই স্টেপে আমাদের হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এই স্টেপে 2000 এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, 35H হয়ে গেছে। আর নেক্সট স্টেপে এইখানে 4000 এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, যেটা আগে ছিল 3500। ঠিক আছে, তাহলে ইজিলি আমাদের সোয়াপিংটা আমরা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সোয়াপিং হয়ে গেল, সোয়াপিং অফ ডেটা stored in two different memory location। ঠিক আছে, বোঝা গেল? এবার কারোর কি সমস্যা আছে, কারোর কিছু যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করো। হ্যালো, 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 শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, 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 কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি, কে বলছো? হ্যাঁ, নামটা বলো। স্নেহাশিস স্নেহাশিস, বলছি স্যার। শোনা, হ্যাঁ স্নেহাশিস, কিছু কোশ্চেন আছে তো স্নেহাশিস প্লিজ আস্ক। কোশ্চেন বলতে স্যার আগে আসলে মানে ব্যাপারটা কনসেপ্টটাই বুঝতে পারছি না আমি, যেটা মানে কনসেপ্টটা কি বোঝবার জন্য জন্য আমরা তো করছি। আগের আসলে ক্লাসগুলো স্যার তাহলে আগের করতে ক্লাস, হবে। হ্যাঁ করা হয়নি তো, ওই যে কারণে problem। দেখো কনসেপ্টটা আমি একটুখানি বলে দিই যে আমাদের মাইক্রো প্রসেসর কি হয়, মাইক্রো প্রসেসরের ফাংশনটা তো জানো, তোমরা তো ক্লাস করছো অন্য মাইক্রো প্রসেসরে, আমার তো একটা ক্লাস থাকে সপ্তাহে মাইক্রো প্রসেসরে। তো আমি প্রোগ্রামিং পার্টটা নিয়েই ধরেছি, কারণ এই পার্টটা অনেকটা বড় পার্ট, প্লাস তোমাদের লজিক ক্লিয়ারেন্স, আমার মেন নিয়ে হচ্ছে লজিকটাকে বোঝা। ঠিক আছে, সিনট্যাক্স তো আমরা সবসময় নেট ঘেটে আমরা পেয়ে যেতে পারি, বাট লজিকটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আমাদের কি করছি, কেন করছি, মাইক্রোপ্রসেসরটা কোথায় লাগছে।
ফার্স্টে আমাদের জানতে হয় মাইক্রোপ্রসেসরটা যে কোনো অটোমেশন সিস্টেমে আমাদের লাগে, ঠিক আছে? যে কোনো অটোমেশন সিস্টেমে আমাদের মাইক্রোপ্রসেসর বা তার অ্যাডভান্স ভার্সন দ্যাট ইজ মাইক্রো কন্ট্রোলার সেটা লাগছে। তাহলে দুটো জায়গায় মাইক্রোপ্রসেসর, ইউ আর ইউজিং আ মাইক্রোপ্রসেসর অর ইউ আর ইউজিং আ মাইক্রো কন্ট্রোলার ফর ডুইং এনি জব অর ডুইং এনি স্পেসিফিক জব, তোমাকে সেখানে কিছু লজিক ফিট করে দিতে হবে, তাই না? ধরো সামান্য যারা এখন, যেহেতু তোমরা 8085টা একটুখানি অনেক পুরনো, তো এখন ধরো সবাই আর্ডিনো এইসব ইউজ করছে মাইক্রো কন্ট্রোলার গুলো। তাতে কি হচ্ছে, আমরা ধরো সেন্সর দিয়ে কিছু ডেটা নিচ্ছি, ঠিক আছে? সেই ডেটাটাকে আমরা প্রসেসিং করছি, প্রসেসিং করে ডেটার এগেনস্টে দেখছি। সাপোজ এই ধরো অক্সিমিটার, ইফ উই আর মেকিং আ অক্সিমিটার, সেই অক্সিমিটারটা কি হচ্ছে, সেই অক্সিমিটার কি করছে, আমাদের বডি থেকে ডেটাটা নিচ্ছে। কি নিচ্ছে, হাউ মেনি ব্লাড কর্পাসেলস আর ফ্লোয়িং অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট অফ টাইম, যখন অক্সিমিটারটা অন রয়েছে, ওইখানে ইনফ্রারেডটা অন রয়েছে, সেইখানটায় তারা সেই রিফ্লেকশন, তার ডেন্সিটিটা চেক করছে, ঠিক আছে? তার ডেন্সিটিটা চেক করে, সেই ইনফ্রারেড দিয়ে ব্লাডের ডেন্সিটিটা চেক করে সে একটা অ্যাপ্রক্সিমেটেড হিসেব দিচ্ছে যে আমার বডিতে এতটা অক্সিজেন লেভেল, ঠিক আছে? তো এই জিনিসটা করছে। তো এই জিনিসটা করবার জন্য আমাদের কিছু লজিক দরকার, কিছু প্রোগ্রামিং দরকার। ওইটা অনেক হাই লেভেল প্রোগ্রামিং, যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম তোমাদেরকে। অতটাই আমরা যাব না। আমরা কোথায় আসবো, আমরা আসবো একদম বেসিক লেভেল প্রোগ্রামিং, যেখানে প্লাস মাইনাস দুটো ভেরিয়েবলের ভেতরে চেঞ্জ করছি ডেটা, ঠিক আছে? বা নর্মাল ধরো ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা যেগুলো পড়েছো, সেগুলোর পেছনে আমরা কি করে সেগুলো প্রোগ্রামিং দিয়ে কি করে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেখানে যদি কিছু লজিক্যাল ভ্যালুস থাকে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব থ্রু প্রোগ্রামিং, সেগুলো আমরা মাইক্রোপ্রসেসরে শিখবো। তো এইখানে যেটা দিয়েছিলাম প্রোগ্রামিং, আগের দিন আমি দিয়েছিলাম, মানে আগের দিন তার আগের ক্লাসে দিয়েছিলাম আর কি। কি দিয়েছিলাম, লজিকটা কি ছিল, যে দুটো ভ্যালু স্টোর আছে দুটো জায়গায়, ইট ক্যান বি রেজিস্টার, ঠিক আছে, ইট ক্যান বি আ মেমোরি লোকেশন। দুটো জায়গায় দুটো ভ্যালু স্টোর আছে, তো সেই দুটো ভ্যালুর ডেটাটা আমি ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? আমাকে একটু জাস্ট রেসপন্স করো, দেন আই উইল প্রসিড উইথ দ্য ক্লাস অ্যাকচুয়ালি। বাকি আকাশ প্রামাণিক, দীপ, আকাশ, দীপ একটুখানি রেসপন্স করো। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, আকাশ, আচ্ছা আকাশ মুশকিল আছে। সুস্মিতা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো প্রোগ্রামটা? আমি আরেকবার বোঝাচ্ছি, অসুবিধা নেই। তাও বেসিকটা কিছুটা ধরতে পেরেছো প্রোগ্রামিং এ? প্রোগ্রামিং, হ্যাঁ স্যার। হ্যাঁ। মাইক্রোপ্রসেসরে একটা জিনিস আমি তোমাদের একটা রিকোয়েস্টই বলতে পারো, করছি, যে রেগুলার যদি প্র্যাকটিস না করো লজিক গুলো, সিনট্যাক্সের কথা বলছি না, জাস্ট দ্য লজিক, সেটা যদি প্র্যাকটিস না করো, মাইক্রোপ্রসেসরে প্রোগ্রামিং করা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট আমি বলছি, ঠিক আছে? সব গুলিয়ে যাবে। তো রেগুলার অল্প অল্প করে দেখতে হবে। বিভিন্ন সাইট আছে, সেখান থেকেও তোমরা স্টাডি করতে পারো। প্লাস ধরো আমি যেগুলো ক্লাসে করাচ্ছি, একদম বেসিক লেভেল যেহেতু করাচ্ছি, তো সেইগুলোও ক্লাসে আমি ইউটিউবে দিয়ে দেবো চ্যানেলে, তো সেখানেও কিছু কিছু ফলো করবে, ঠিক আছে? রেগুলার যদি একবার করে দেখো, কোথাও না কোথাও লজিকটা ক্লিয়ার হয়ে যাবে, দেখবে দেখতে দেখতে। তো প্রথম, স্যার আপনার চ্যানেলের লিংকটা আরেকবার একটু পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাঠিয়ে দেবো। ওখানে তোমাদের পিপি ক্লাসেরও পেয়ে যাবে, ঠিক আছে? আমি দিয়ে রেখেছি ওই জায়গায়, হ্যাঁ, আলাদা আলাদা প্লে লিস্ট করে দেওয়া আছে। আচ্ছা, প্রথমা আর রাজনন্দিনী, প্রথমা এন্ড রাজনন্দিনী, হ্যাঁ, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা, প্রথমা, হ্যাঁ স্যার আচ্ছা, যাচ্ছে। তো শুধু আকাশের কাছ থেকে আমি কোনো ফিডব্যাক পাইনি। আকাশ একটুখানি মিউটেড। আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ইয়ে দেবো, তাহলে হোমওয়ার্ক দেবো। আচ্ছা, তো প্রোগ্রামটা আরেকবার দেখো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল? আমাদের ফার্স্ট কাজ ছিল যে দুটো মেমোরি লোকেশনে দুটো ভ্যালু স্টোর করা আছে, দুটো মেমোরি লোকেশনে দুটো ভ্যালু স্টোর করা আছে। মেমোরি লোকেশন যেমন ধরো আমাদের এই ফোন, ফোনে কি হয়েছে, তুমি একটা গান স্টোর করছো, তাই না? জিনিসটা খুব ভালো করে বোঝো, তোমার ফোন দিয়ে বোঝো জিনিসটা, ফোন থেকে, যে ফোনে তোমার একটা মেমোরি কার্ড বা তোমার ইনবিল্ড যেটা রম রয়েছে, তো সেই রমে দুটো ফোল্ডার রয়েছে, সাপোজ দুটো ফোল্ডার, ঠিক আছে? সাপোজ দুটো ফোল্ডার রয়েছে, আমি একটু এই সাইডটা রাব করছি,
তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সাপোজ দুটো ফোল্ডার রয়েছে, একটা হচ্ছে ধরো মিউজিক লেখা আছে, মিউজিক, ঠিক আছে? আর একটা ফোল্ডার আছে হয়তো ধরো এমএক্স বলে, ঠিক আছে? এটা তো মিউজিকই স্টোর করো, ঠিক আছে? এই দুটো ফোল্ডারে কিছু ডেটা আছে, ধরো এখানে একটা গান আছে, এখানে সং নাম্বার 1 আছে, এখানে সং নাম্বার 2 আছে, বোঝা গেল? আমার প্রোগ্রামটা কি করছি আমি সেটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা এক্সাম্পল দিচ্ছি। আমি প্রোগ্রামে কি দিয়েছি, এই এমএক্স ফোল্ডার থেকে সং নাম্বার 2টা চলে যাবে, সং নাম্বার 2টা চলে যাবে হচ্ছে মিউজিক ফোল্ডারে, আর এই মিউজিক ফোল্ডার থেকে সং নাম্বার 1টা চলে আসবে এমএক্স ফোল্ডারে, ঠিক আছে? এরকম একটা তোমার প্রোগ্রাম করতে হবে, বোঝা গেল? তাহলে এর যে ডেটাটা, এই যে ডেটাটা স্টোর ছিল, দ্যাট ইজ S2 will move to this location, and এখানে যে ডেটাটা স্টোর ছিল, this S1 will move to this location, রাইট? বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এবার উইথ রিজেম্বলেন্স টু দিস প্রোগ্রাম আমাদের কি আছে, ধরো এই মিউজিক যে ফোল্ডারটা, আমি একটু কালার করে দিই আরো ক্ল্যারিটি আসবে জিনিসটা। এই মিউজিক যে ফোল্ডারটা, এই মিউজিক ফোল্ডার ইজ দ্য this 2000 memory location where the data is stored is 25H, ঠিক আছে? S1 এর জায়গায়। তাহলে আমরা এটাকে আমি ইয়েলো কালার করছি জাস্ট বোঝার জন্য দ্যাট দিস ইজ সেম, অ্যান্ড 4000 এ আমাদের অ্যাড্রেসে স্টোর আছে হচ্ছে 35H, ঠিক আছে? এটাকে আমি একটা অন্য কালার করে দিই, গ্রিন করে দিলাম। স্যার ঠিক আছে। দেখতে পাচ্ছি না কিছু। দেখতে পাচ্ছ না? শেয়ারিং তো অন না, রয়েছে, স্যার। আমার শেয়ারিং তো অন আছে, সবাই দেখতে পাচ্ছ না? সবারই সেম সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে তো স্যার। আচ্ছা, কে বললে দেখতে পাচ্ছ না আমাকে? প্রথমার, আচ্ছা প্রথমা একবার একটু চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, না হলে আমি তো রেকর্ড করছি, লিংকটা থেকে আরেকবার দেখবে, ঠিক আছে? স্যার আমি সুস্মিতা, সুস্মিতা দেখতে বলে, পাচ্ছি না কিছু। আচ্ছা সুস্মিতা দেখতে পাচ্ছ না? তো সুস্মিতা একবার জাস্ট এয়ারপ্লেন মোডটা অন অফ করতে পারো, জাস্ট ফর সাজেশন আমি বলছি, ঠিক আছে? তাহলে হয়তো নেটওয়ার্কটা ঠিকঠাক হতে পারে, আদারওয়াইজ আমি রেকর্ডিং করছি, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? রেকর্ডিং করছি তো সেটাও পেয়ে যাবে। দেখো এবার দেখা যাচ্ছে কি? স্যার একবার লেফট করে জয়েন করছি আমি। আচ্ছা একবার লেফট করে জয়েন করো, ঠিক আছে। তো কোথায় ছিলাম? তো কি বলছিলাম যে এই দুটো হচ্ছে লোকেশন, ঠিক আছে? তো কনটেক্সট আমাদের বোঝা গেল তো, যে কি কনটেক্সটে আমরা প্রোগ্রামিংটা করছি। স্নেহাশিস বোঝা গেছে? স্নেহাশিস, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এই জিনিসটা তোমার এই ফোল্ডার গুলো কোথায় স্টোর আছে? আমি বলতে পারি কোথায় স্টোর আছে, এটা তোমার ফোন, ঠিক আছে? আর এই অ্যাড্রেস গুলো তাহলে কোথায় স্টোর আছে? ওরমই ফোনেরই মতন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর, ঠিক আছে? যে প্রসেসিং করছে, তোমার ফোনের ভেতরেও একটা প্রসেসর আছে, ঠিক আছে? ওই স্ন্যাপড্রাগন প্রসেসর, তাই না? লেখা থাকে। তুমি ফোন কিনবে, রিয়েলমি কিনছো, রেডমি কিনছো, স্ন্যাপড্রাগন, কোয়ালকম, অনেক ডিফারেন্ট প্রসেসর রয়েছে, ঠিক আছে? মাইক্রোসফটের ফোনে দেখবে ইন্টেলের প্রসেসর রয়েছে। তো সেই প্রসেসরের ভেতরে দুটো মেমোরি লোকেশন, মানে দুটো ফোল্ডার, সেই ফোল্ডার দুটোর ভ্যালু আমরা ইন্টারচেঞ্জ করব। কিভাবে ইন্টারচেঞ্জ করব? দ্যাট দ্য ভ্যালু, এই 2000 এর ভ্যালুটা উইল মুভ টু 4000, এন্ড 4000 এর ভ্যালুটা উইল মুভ টু 2000, ঠিক আছে? এই গানের মতন, ঠিক এই গানের জিনিস, ঠিক আছে? বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার কনস্ট্যান্ট আমাদের কোথায় আসছে? কনস্ট্যান্টটা বুঝতে হবে যে কেন স্যার এত এই ছোট্ট কাজটা করার জন্য এত বড় একটা প্রোগ্রাম লিখলো, সেই কনস্ট্যান্টটা তোমাদের বুঝতে হবে। স্যার কেন আপনি এই ছোট্ট একটা কাজ আমাদের করলেন? আমার দেখো এইখানে কিছু রেজিস্টার্স আছে, কিছু ফিক্সড স্পেস আছে যেখানে আমি ভ্যালুগুলো স্টোর করে সোয়াপিং করতে পারবো, ঠিক আছে? কিছু ফিক্সড স্পেস আছে, সেই স্পেস গুলো হচ্ছে আমাদের রেজিস্টার্স বলা হয়। রেজিস্টার্স মানে যেখানে আমাদের ভ্যালু স্টোর হয়, দ্যাট ইজ নট রেসিস্টার নয়, কিন্তু দ্যাট ইজ নট রেসিস্টার মানে যে কারেন্টকে অপোজ করছে, দ্যাট ইজ রেসিস্টার। দিস ইজ
রেজিস্টার, যেমন আমাদের ধরো কলেজে ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, where we keep the data of how many students are present, that is register. Register is used to store data. তো 8 বিট ডেটা এই মুহূর্তে মাইক্রোপ্রসেসরে 8 বিট ডেটা স্টোর করা হচ্ছে, ঠিক আছে। তো কি কি রেজিস্টার আছে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, দ্যাট ইজ এ বি সি ডি ই এন্ড এইচ এল, ঠিক আছে। তো এই মুহূর্তে এই রেজিস্টার্স গুলো আমার কাছে আছে, ঠিক আছে। সে তার ভেতরে এ হচ্ছে আমাদের স্পেশাল পারপাস রেজিস্টার বলা হয়, স্পেশাল পারপাস, কিছু স্পেশাল কাজ হয় তার জন্য স্পেশাল পারপাস রেজিস্টার এটা, এন্ড বি টু এল দিস আর আওয়ার জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার। এছাড়াও আমাদের কাছে আর্কিটেকচারে তোমরা দেখবে 8085 এর আর্কিটেকচারে, সেখানে দেখবে উই হ্যাভ সাম টেম্পোরারি রেজিস্টার্স, ঠিক আছে। we have some temporary registers to store the value for temporarily during operation, সেগুলো internally use হয়, and we have a W and Z, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তবে W and Z we have some internal registers আছে, ঠিক আছে, যেগুলো এইগুলো কিন্তু not operated, is this temporary register and internal registers are not operated by the outside programmer, ঠিক আছে। এটা মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল কাজের জন্য ডিফাইন্ড। এক্সটার্নাল আমাদের কাজের জন্য আমাদের এই পার্টেই আমাদের থাকতে হবে, দ্যাট ইজ এ বি সি ডি ই এইচ, ঠিক আছে, এই পার্টে আমাদের থাকতে হবে। তো এই পার্টে থাকার জন্য, আচ্ছা দেখতে পাচ্ছ ক্লিয়ার সবার কাছে? সুস্মিতা কি আসতে পারলো? সুস্মিতা, আচ্ছা সুস্মিতা ইজ হিয়ার। আচ্ছা বাকিরা দেখতে পাচ্ছ সবাই, সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে যে স্যার বুঝতে পারিনি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের কাছে আছে। তাহলে এই মুহূর্তে স্পেশাল পারপাস এটাকে কেন বলছি আরেকবার রিপিট করে দিচ্ছি, এগুলো আগের ভিডিওতেও পেয়ে যাবে। স্পেশাল পারপাস বলছি কারণ যে কোনো অপারেশন করি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন যাই করছি, বা স্টোরিং আর ডেটা, মুভিং আর ডেটা, আমাদের এই এ ভ্যালুটার উপরে একটুখানি বেশি ট্রাস্ট দিতে হবে, কারণ মিনিমাম একটা ভ্যালু আমাকে এ থেকে নিয়ে যেতে হবে। আর ম্যাক্সিমাম অফ দ্য কমান্ডস উইচ উই হ্যাভ, ম্যাক্সিমাম অফ দ্য ইনস্ট্রাকশনস উইচ উই হ্যাভ ইন মাইক্রোপ্রসেসর, সেগুলো সব এর ওপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো এলডিএ, ঠিক আছে, এসটিএ, তাহলে কি লাগছে এর জন্য যে একটা ভ্যালু আমার কিন্তু এলডিএ, মানে এলডিএ যখন করছি মানে কি এই অ্যাড্রেসটার ডেটাটা আমি এ রেজিস্টারে নিয়ে আসছি, এই অ্যাড্রেসের ডেটাটা আমি এ রেজিস্টারে নিয়ে আসছি, তার জন্য কি হচ্ছে এর ভ্যালুটা 25 হয়ে যাচ্ছে। 25 এ কি ছিল, 25টা কোন অ্যাড্রেসে ছিল, 20তে 2000 এ, সরি এটা কি কালো হয়ে গেল, তো 2000 এ ছিল, ঠিক আছে। তো 2000 এ তখন এর ভ্যালুটা যেহেতু চেঞ্জ করছি, তো এর ভ্যালুটা 25H হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কমান্ডার মানে, ঠিক আছে। এবার ধরো যখন স্টোরও করছি, এখানে তো মেমোরি লোকেশন থেকে আমি ডেটাটা নিয়ে এলাম রেজিস্টারে, আবার এই রেজিস্টার থেকে আমি যদি নিয়ে চলে যাই ডেটাটা মেমোরি লোকেশনে, যেটা আমাকে ধরো 4000 কে করতে হবে, 4000 এই ডেটাটা নিয়ে যেতে হবে, তার জন্য দেখো একটা কমান্ড, দ্যাট ইজ এসটিএ। এসটিএ করার পর কি দেখছি যে অ্যাকিউমুলেটরে যে ভ্যালুটা ছিল, এই এ স্পেশাল পারপাস রেজিস্টারে যে ভ্যালুটা ছিল, সেটা আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে 4000 এ, ঠিক আছে, সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে 4000, বোঝা গেল? তো সেই জন্য, আর এছাড়াও যখন অ্যাডিশন সাবট্রাকশন, আগের ক্লাসে করিয়েছি অ্যাডিশনটা, যখন অ্যাডিশন করিয়েছি তখনও দেখা গেছে দ্যাট মিনিমাম ওয়ান ভ্যালু শুড বি ইন দ্য রেজিস্টার এ, ঠিক আছে, অ্যান্ড দ্য আউটপুট যদি আমরা কোনো মেমোরি লোকেশনে, ভালো করে শোনো, যদি কোনো মেমোরি লোকেশনে আমরা আউটপুট স্টোর নাও করি, সাপোজ উই আর নট ইউজিং দিস এসটিএ কমান্ড, ঠিক আছে, এই মুহূর্তে না, ফর অ্যাডিশন প্রোগ্রাম আমি বলছি, যদি না করি তাহলেও কিন্তু আমাদের আউটপুটটা সেটা কিন্তু ঘুরে এতেই স্টোর হবে। মানে কি, মানে এটাই দাঁড়ায় দ্যাট যখন অ্যাডিশন হচ্ছে, ধরো এর ভ্যালু আছে 10, বির ভ্যালু আছে ধরো 20, ঠিক আছে, যখন অ্যাডিশন করছি এ প্লাস বি, ঠিক আছে, এর অপারেশনটা হচ্ছে অ্যাজ ইফ এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, মানে 10 প্লাস 20 দ্যাট বিকামস 30, দ্যাট এতেই কিন্তু এই ভ্যালুটা স্টোর হবে, ঠিক আছে। তাহলে একটা ভ্যালু আমাকে মিনিমাম রাখতে হচ্ছে এতে, আমাকে অ্যাডিশনটা করছি আমি এর ওপরে,
আবার ভ্যালুটাও আমি স্টোর করছি এর ওপরে, তাহলে দেখো এতে দ্য অ্যাকিউমুলেটর এতগুলো ফাংশনের জন্য আমাদের এটাকে স্পেশাল পারপাস রেজিস্টার বলা হয়। ঠিক আছে, স্পেশাল পারপাস রেজিস্টার বলা হয়। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? বাকিরা যারা রয়েছে ক্লাসে, স্যার হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? বোঝা গেল কি গেল না? কি হলো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এই প্রোগ্রামটা আরেকবার আমি বুঝিয়ে দিই। প্রোগ্রামটায় আমরা কি করলাম? প্রোগ্রামটায় করলাম হচ্ছে আমার 2000 স্পেসে মেমোরি লোকেশনে, যেটা ধরো 2000টা তোমরা একটা ফোল্ডার হিসেবে ধরতেও পারো। 2000-এ আমার 25 ছিল, আপাতত 25ই বলছি, কারণ হেক্সাডেসিমালে দিস ইজ রেফার্ড অ্যাজ 2 আলাদা 5 আলাদা। হেক্সাডেসিমাল যেহেতু এইচ লেখা আছে, ইট ইজ হেক্সাডেসিমাল, তো ইট ইজ রেফার্ড অ্যাজ 2 and 5 সেপারেটলি। বাট তোমাদের বোঝার জন্য এই মুহূর্তে আমি 25 বলছি। তো এই 2000 যে ফোল্ডার, মেমোরি লোকেশন বাট আমি ফোল্ডার বলছি বুঝতে সুবিধে যাতে হয়। তো 2000 এই ফোল্ডার, সেখানে 25 আমি স্টোর করে রেখেছি যেটা, আর 4000 আমি স্টোর করে রেখেছি 35। ঠিক আছে, তো 2000 এর ভ্যালুটা আমি 4000 এ নিয়ে যাব, আর 4000 ভ্যালুটা 2000 এ নিয়ে যাব। তার জন্য কি করতে হবে? ফার্স্টে এই 2000 এর যে ভ্যালুটা সেটা আমাকে নিয়ে আসতে হবে অ্যাকিউমুলেটরে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাকিউমুলেটরে নিয়ে আসবো। এবার অ্যাকিউমুলেটরে যদি পরের ভ্যালুটা, যদি ধরো আমি সাপোজ এই জিনিসটা করে ফেলি, পরপর দুটো ধরি এলডিএ লিখে ফেলি, আমি এখানটা একটু রাফ করে দিচ্ছি। পরপর যদি দুটো এলডিএ লিখি, ধরো সাপোজ এলডিএ 2000 লিখলাম, আবার এলডিএ ধরো 4000 লিখলাম। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার আমি তো ভ্যালুটা নিয়ে আসছি, দুবার আনি, তাহলে কি হচ্ছে? এই স্টেপে তো হচ্ছে a ইকুয়ালস টু 25 হচ্ছে, পরের স্টেপে a ইকুয়ালস টু 35 হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা ওভাররাইট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমার 2000 এর ভ্যালুটা লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু পাচ্ছি না। তার জন্য আমাকে কি করতে হচ্ছে? এই ভ্যালুটাকে রিটেন করার জন্য, 2000 এর ভ্যালুটাকে রিটেন করার জন্য, আমার মাইক্রো প্রসেসরের প্রসেসিং এর মধ্যে রাখার জন্য আমি কি করছি? মুভ বি কমা এ করছি। এখানে কি হচ্ছে? এর ভ্যালুটা আমার বি তে চলে যাচ্ছে, এর ভ্যালুটা বি তে চলে যাচ্ছে। তাহলে কি হলো? এই স্টেপের পরে আমি এর ভ্যালুটা আমি বি তে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, বি তে পাঠিয়ে দিচ্ছি। তাহলে বি এর ভ্যালুটা এই মুহূর্তে কি রয়েছে? বি ইকুয়ালস টু 25 আমি লিখতে পারি। ঠিক আছে, বি একটা রেজিস্টার, জেনারেল পারপাস একটা রেজিস্টার, যেখানে আমি ডেটা 8 বিট ডেটা স্টোর করে রাখতে পারছি। ঠিক আছে, বোঝা গেল? এখন অবধি বুঝেছো না বোঝনি? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার তো? কোনো কনফিউশন নেই? এইবার আমি কি করব? আফটার দিস স্টেপ, যখন বি তে আমার ডেটাটা সরে গেছে, এইবার আমি এলডি এর কমান্ডটা ইউজ করব। 4000 দেবো। ঠিক আছে, এইখানে করেছি। তাহলে কি হচ্ছে? 4000 এর ভ্যালুটা এ তে চলে আসছে। আমার অলরেডি এর ভ্যালুটা আমি বি তে আগের স্টেপে ট্রান্সফার করে দিচ্ছি। তা এখন যদি আমি এতে কোনো ভ্যালু আনিও, আমার জানি আমি বি তে আমার ভ্যালুটা সিকিউরড আছে। ঠিক আছে, আমি অলরেডি অন্য জায়গায় কপি করে রেখে দিয়েছি ভ্যালুটা। তো 4000 এর মেমোরি লোকেশনের বা ফোল্ডারের ভ্যালুটা আমি অ্যাকিউমুলেটরে নিয়ে এলাম। ঠিক আছে, অ্যাকিউমুলেটরে নিয়ে আসছি। তাহলে এই স্টেপের পরে আমাদের কি হচ্ছে? এই মুহূর্তে অ্যাকিউমুলেটরের ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে, মানে এই স্টেপের পরে, সরি এখানে লিখবো না, বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। তো এই স্টেপের পরে কি হচ্ছে? a is equals to 35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমার হাতে দুটো ভ্যালু রয়েছে। ঠিক আছে, কি কি ভ্যালু আছে? দ্যাট b is equals to 25 and a is equals to 35, দুটো রেজিস্টারে দুটো ভ্যালু আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমার কাছে দুটো রেজিস্টারে দুটো ভ্যালু চলে এলো। নাও আই উইল ট্রান্সফার দ্য মেমোরি লোকেশন। কি করব? এবার এর ভ্যালুটা যেটা 35, যেটা মানে অ্যাকচুয়ালি যেটা 4000 এর ভ্যালু, সেটাকে আমি 2000 এ নিয়ে যাব। তার জন্য আমি এই এসটিএ কমান্ডটা ইউজ করছি। এসটিএ কমান্ডে কি হচ্ছে? এর যে ভ্যালুটা সেটা তো 2000 এ চলে যাচ্ছে। ঠিক আছে, এর ভ্যালুটা 2000 এ চলে যাচ্ছে। তাহলে এসটিএ লেখার জন্য কি হলো? আমাদের 2000 এ গিয়ে সেভ হচ্ছে 35।
ঠিক আছে 35H 2000 এ সেভ হয়ে গেল। গট ইট? বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার পরের ডেটাটা ট্রান্সফার করার জন্য আমি একটু আগে কি বললাম যে এ তে আমার ভ্যালুটা দরকার, তার জন্য আমি আবার এই স্টেপটা লিখছি। ঠিক আছে, কি লিখছি? দ্যাট বির যে ভ্যালুটা আছে 25, দ্যাট বির ভ্যালুটাকে আমি আবার এ তে নিয়ে আসতে হবে। তো এর যে ভ্যালুটা ছিল মানে যেটা অ্যাকচুয়ালি 4000 এর ভ্যালু, সেটা আমি অলরেডি 2000 এ ট্রান্সফার করে দিয়েছি, তাহলে 2000 এই ভ্যালুটা সিকিউরড আছে। মানে 2000 এর এইখানে ভ্যালুটা 25 যেটা আমাদের অরিজিনাল কোশ্চেনে ছিল, ইট বিকেম 35 রাইট নাও। ঠিক আছে, তো ভ্যালুটা সিকিউরড আছে, সেটা 25 নেই এই মুহূর্তে। এখন যদি আমি এটাকে 2000 কে রান করাই, আই উইল গেট 35 অ্যাজ দ্য আউটপুট। ঠিক আছে, তো এরপরে আমি কি করব, বি তে যে 25 টা স্টোর ছিল সেই বির ভ্যালুটা আমি এ তে নিয়ে আসছি। ঠিক আছে, বির ভ্যালুটা আমি এ তে নিয়ে আসছি। ঠিক আছে, তো এর ভ্যালুটা এই মুহূর্তে এই স্টেপটার পরে কি হচ্ছে 25 হয়ে যাচ্ছে। এরপরে আবার আমরা এসটিএ কমান্ডটা দিচ্ছি, এসটিএ করে কি করছি, এসটিএ 4000 করছি। 4000 করার মানে কি, এ তে এখন যে ভ্যালুটা আছে 25, দ্যাট উইল গেট ট্রান্সফার টু 4000। ঠিক আছে, এ তে যে ভ্যালুটা আছে দ্যাট উইল গেট ট্রান্সফার টু 4000, মানে কি এই মুহূর্তে 4000 এর ভ্যালু গিয়ে আমাদের দাঁড়ালো 25। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অরিজিনাল ডেটাটা ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ, কি স্যার। গেল না? তাহলে ডেটাটা আমাদের এইভাবে আমরা দুটো রেজিস্টার ইউজ করে আর দুটো মেমোরি লোকেশনের ডেটা আমরা ট্রান্সফার করে দিতে পারলাম। গট ইট? বলো, এইবার যদি কারোর কনফিউশন কিছু থাকে প্লিজ আস্ক। বলো, স্নেহাশিস কিছু কনফিউশন আছে? আকাশ? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, রাজিবুল? রাজিবুল হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তাহলে আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমরা একটু করব, একটু ধৈর্য ধরে থাকো। আমি আরেকটা, কারণ জিনিসটা অনেকটা বড়, হ্যাঁ, তো আমাদের একটু ফাস্ট যেতে হবে। ধরো একটা প্রোগ্রাম করালে হবে না, আমরা আরেকটা প্রোগ্রামে ঢুকবো। ঠিক আছে, তার আগে একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আগের দিন আমি এলএক্সআই কমান্ডটা ইউজ করেছি। এই সেম প্রোগ্রামটা, দাঁড়াও, এই সেম প্রোগ্রামটা আমরা এলএক্সআই কমান্ড দিয়ে করব। ঠিক আছে, সেম প্রোগ্রামটা আমরা এলএক্সআই কমান্ড দিয়ে করব, সেটা তোমাদের হোমওয়ার্ক। একটু নেট ঘাঁটবে, তাও আমি বলে দিচ্ছি, নেট ঘেটে করো। ঠিক আছে, আমি বলছি না নিজেরাই পুরোটা পারবে করতে। এলএক্সআই কমান্ডের ব্যাপারে একটু স্টাডি করো। এলএক্সআই, এলডি এর জায়গায় উই আর গোয়িং টু ইউজ এলএক্সআই কমান্ড। ঠিক আছে, এলডি এর জায়গায় উই আর গোয়িং টু ইউজ এলএক্সআই, অ্যান্ড এসটি এর জায়গায় উই উইল ইউজ এসটিএএক্স কমান্ড। ঠিক আছে, এসটিএএক্স কমান্ড। কিভাবে করব, এবার কিছুটা লজিক ধরো এর জন্য চেঞ্জ হবে। ঠিক আছে, কিছুটা লজিক এই মানে এলডি এর জন্য ধরো যেরকম ভাবে ফরম্যাটটা আমি লিখলাম, এলএক্সআই এর জন্য আলাদা রকম ভাবে ফরম্যাটটা হবে। বাট আমি কমান্ড গুলো বলে দিলাম যে এলডি এর জায়গায় আমরা এলএক্সআই ইউজ করব, আর এসটি এর জায়গায় এসটিএএক্স কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, আর একটা কমান্ড যেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ এলডিএএক্স কমান্ড, সেটাকেও এখানে ইউজ করতে হবে। তাহলে নতুন 3 ধরনের কমান্ড ইউ পিপল আর গোয়িং টু ইউজ ফর ইউর হোমওয়ার্ক। ঠিক আছে, এই কমান্ডগুলো আমরা ইউজ করব, নতুন 3 ধরনের কমান্ড, দ্যাট ইজ এলডিএএক্স, ওয়ান ইজ এসটিএএক্স এন্ড ওয়ান ইজ এলএক্সআই। এগুলো একটু নেট ঘেটে তোমরা দেখবে। ঠিক আছে, বোঝা গেল? ও হ্যাঁ ওকে স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটা জাস্ট আমি একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, প্রিন্ট স্ক্রিন করে। আমি সেভও করে রাখি, পরে তোমাদের এতে দিয়েও দিতে পারি। সেভ করে রাখছি। সেভ করে রাখলাম পেজটা। তো কি করবে, তোমাকে আরেকবার তোমাদেরকে বলে দিই, what you are going to do that 2000 এর সেম ভাবে আমাদের 2000 মেমোরি লোকেশনে সেভ থাকবে 25H, 4000 এ সেভ থাকবে 35H। এই দুটোকে ট্রান্সফার করো সেম ভাবে, আমাদের লজিক উইল বি সেম, বাট উই আর গোয়িং টু ইউজ এলএক্সআই কমান্ড, এলএক্সআই, এলডিএএক্স and STAX command to transfer this both data। ঠিক আছে, both this data ট্রান্সফার করার জন্য আমরা এই তিনটে কমান্ড
ইউজ করব, ঠিক আছে, ইন প্লেস অফ এলডিএ অ্যান্ড এসটিএ। বোঝা গেল? এছাড়া আমরা কমপ্লিমেন্ট বলতে কি বুঝি? কমপ্লিমেন্ট বোঝো? কমপ্লিমেন্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট অফ এ নাম্বার? আগের যে প্রোগ্রামটা করলাম তোমরা সিস্টেমে রান করে দেখবে সিমুলেটরে, যে ওয়েদার ইট ইজ হচ্ছে কিনা, ঠিক আছে, প্রপারলি রান হচ্ছে কিনা। ইউ শুড ডু ইট ওয়ান্স। তো এখন যেটা করব, একটা ছোট্ট প্রোগ্রাম, 2 লাইনের 3 লাইনের প্রোগ্রাম। তো দ্যাট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে কি করব? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ডেটাটা আছে, সাপোজ ধরো বাইনারিতেই বোঝাই যে 1010, এই যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, ইট উইল বিকাম 0101। তাহলে ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 0 এর জায়গায় 1 হচ্ছে, 1 এর জায়গায় 0 হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল হোয়াট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো এই প্রোগ্রামটা করার জন্য, এই ট্রান্সফারটা করার জন্য বা এই চেঞ্জটা করার জন্য, কমপ্লিমেন্ট করার জন্য, we have a command in microprocessor that is called CMA, complement the value of accumulator, complement the value of accumulator, CMA, ঠিক আছে। তো সেইটারই একটা ছোট্ট করে প্রোগ্রাম দেখে নেবো যে কি করে লিখবো প্রোগ্রামটা, CMA, ঠিক আছে। এখানেও যে কমান্ডটা রয়েছে, দ্যাট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর, ঠিক আছে, দ্যাট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর। তাহলে সেই জন্য দেখবে অ্যাকিউমুলেটর ম্যাক্সিমাম অফ দ্য ইনস্ট্রাকশন দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর। তাহলে অ্যাকিউমুলেটরে আমাদের ভ্যালুটা রাখতে হবে। এই কমান্ডটা থেকে বুঝতে পারছি দ্যাট অ্যাকিউমুলেটরের ভ্যালুটা কিন্তু কমপ্লিমেন্ট হবে। তাহলে ভ্যালুটা আমাদের অ্যাকিউমুলেটরের ভ্যালুটা আমাকে রাখতে হবে, সেই ভ্যালুটাকে আমি কমপ্লিমেন্ট করব। তাহলে ফার্স্টে আমি ধরো এখানে আরেকটা অন্য অ্যাড্রেস থেকে শুরু করি, 3000 এর লেট আস ফার্স্ট ইনিশিয়ালাইজ, এমভিআই কমান্ডটা হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য লাগে। দ্যাট এমভিআই ইজ সাপোজ 25, একই রাখছি 25H, ঠিক আছে, 25H মানে কি, এই স্টেপটার পরে এখানে আবার অপকোড বসবে, এখানে দেয়ার উইল বি দ্য অপকোড। তো এই মুহূর্তে কি হবে, দ্যাট a will is equals to 25, এই কমান্ডটা রান করার পরে ভ্যালুটা আসবে a is equals to 25, ঠিক আছে, বোঝা গেল? এমভিআই মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা। এমভিআই কমান্ড ইজ ইউজড ফর ইনিশিয়ালাইজিং, গট ইট? এমভিআই কমান্ড ইজ ইউজড ফর ইনিশিয়ালাইজিং, ঠিক আছে। তো কি হচ্ছে, a is equals to 25 এইখানে। এরপরে কি করব, এটা আবার 1 বাইট কমান্ড, এই 2 বাইট কমান্ড, সরি, দিস ইজ 2 বাইট কমান্ড। তো 3001 এ এবার 2 বাইট 1 বাইট কি করে হচ্ছে সেটা তোমরা আমার ইউটিউবে একটুখানি দেখে নেবে যে কিভাবে আমরা ক্যালকুলেট করছি। তো এইখানে কি করব, 25 ভ্যালুটা স্টোর করব। একবার ছোট্ট করে আমি বলে দিচ্ছি 1 বাই 2 বাইটের ডিফারেন্সটা। The MVI A, this is the instruction, it requires 1 byte space in the memory, 1 byte space, next space এটার যেরকম ধরো হেক্স কোড হচ্ছে 3E, ঠিক আছে, হ্যাঁ 3E হয় জেনারেলি, MVI এর তো 3 আমার ঠিক মানে মনে রাখতে পারি না অতটা। হ্যাঁ আচ্ছা 3E। তো 3E এই ইনস্ট্রাকশনটা পাওয়ার পর মাইক্রোপ্রসেসর বুঝবে দ্যাট এই অ্যাকিউমুলেটরে আমার একটা ভ্যালু স্টোর হতে চলেছে। কি ভ্যালু স্টোর হবে, দ্যাট ইজ 25 বা 25, ঠিক আছে। সেই জন্য আমার দুটো স্টেপ লাগছে, মানে এটা 1 বাইট and this is 1 byte, total it becomes 2 byte. তো MVI এটা আমার 2 বাইট ইনস্ট্রাকশন, ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট হচ্ছে 3002 তে আমি লিখছি CMA। CMA কি করছে, এই যে 25 যেটা a এর ভ্যালু ছিল সেটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে। এখানে CMA এর হেক্স কোডটা লিখতে হবে, তো সেটাকে করে দিচ্ছে। নেক্সট এবার ধরো এটাকে আমি বললাম কমপ্লিমেন্ট করে দিলে তুমি দেখতেই পাবে যে চেঞ্জ হয়ে গেছে, ইউ ক্যান ইজিলি চেক, ঠিক আছে, ইজিলি চেক উইথ দ্য সিস্টেম। এবার যদি তোমার আবার ধরো এটাকে কোনো মেমোরি লোকেশনে, সাপোজ আমি বলে দিয়েছি অ্যাকিউমুলেটরের যে ভ্যালুটা 25 ছিল সেটা কমপ্লিমেন্ট করার পরে তুমি হয়তো 2000 স্পেসে স্টোর করবে, 2000 স্পেসে স্টোর করো এর ভ্যালুটাকে 2000 স্পেসে। তো সরি, তো
3000 এ আমি কি করব, 3000 এ আমার এখানে STA লিখবো, STA 2000, STA এর হেক্স হয়েছে 32 বা 32, এটা হচ্ছে 3 বাইট। কি করে বুঝবো 3 বাইট? কি করে বুঝবো 3 বাইট? এই STA instruction requires 1 byte. STA it requires 1 byte, and the address is always 2 byte. Address is always 2 byte, ঠিক আছে? Address is always 2 byte, ঠিক আছে? প্রতিটা 4 বিট করে, 4 বিট করে প্রতিটা। তো 4 বিট 4 বিট 8 বিট, that is 1 byte, 4 বিট 4 বিট 8 বিট, that is 1 byte, that is 2 byte, টোটাল হচ্ছে 2 বাইট। তাহলে 3 বাইট কি করে বুঝলাম? that STA কমান্ডের 1 বাইট আর অ্যাড্রেসের 2 বাইট, so it becomes totally 3 বাইট, ঠিক আছে? তো 3004 এ কি লিখবো? লোয়ার অর্ডার অ্যাড্রেস, that is 00, and 3005 এ আমি লিখবো হচ্ছে 20, the higher part of the address, ঠিক আছে? নেক্সট 3006 এ আমি লিখছি প্রোগ্রামটা স্টপ করার জন্য HLT, that is halt, এটার এক্সপোর্ট হচ্ছে 36, ঠিক আছে? তো এটা করলে কি হবে? 25 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ কি হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? না বোঝা গেলে বলো, কোনো অসুবিধা নেই। না বোঝা গেলে বলো, কোনো অসুবিধা নেই। না স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। বাকিরা সবাই বুঝতে পেরেছো? আকাশ তো কিছু বলছে না। দীপ রাজিবুল, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রথমা হ্যাঁ রাজনন্দিনী, স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা প্রথমা রাজনন্দিনী বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তো বোঝা যখন গেছে, ঠিক আছে, 3:03 বাজে অলরেডি। আমি আর এটাকে লেন্দি করছি না, কালকে আমরা বাকিটা ডিসকাস করব। এই প্রোগ্রামটা যেগুলো তোমরা লিখে নাও, প্লিজ লিখে নেবে প্রোগ্রামগুলো, ঠিক আছে? তো এই প্রোগ্রামটা তোমরা একটা মেমোরি লোকেশনে ধরো ভ্যালুটা আছে, সেইখান থেকে ইউজ করবে। সাপোজ ধরো 4400, এই মেমোরি লোকেশনে ভ্যালুটা স্টোর আছে 25, সেই ভ্যালুটাকে তোমরা কমপ্লিমেন্ট করবে, সিএমএ করবে, ঠিক আছে? কিভাবে করবে, ঠিক আছে? তার জন্য আবার হিন্ট দিয়ে দিচ্ছি, ইউ নিড টু ইউজ LDA কমান্ড, LDA কমান্ড, ঠিক আছে? এটা ইউজ করবে। কালকে আমরা 11টায় মিট করবো, অ্যান্ড উই উইল ডিসকাস বোথ দ্য হোমওয়ার্কস, ঠিক আছে? হ্যাঁ স্যার। এগুলো দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইল, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা একটু করে নেবো। যারা ধরো বেরিয়ে গেল তাদের লস হয়ে গেল। আমরা এবার অ্যাটেন্ডেন্স